আচ্ছা, টাইপ 4টা করবো। সঞ্জনাকে তো আজকে পাচ্ছি না দেখতে, কেন জানি না, হয়তো জয়েন করবো একটু পরে। টাইপ 4 পর্যন্ত কোনো সমস্যা হবে না, টাইপ 4 একটু বেশি অঙ্ক দেওয়া আছে এই জন্য। নর্মাল আগের দিনেরটা কি দেখেছো? লাস্টে টাইপ 4 তো দেখেছিলাম, আরেকবার বলে দিন। আরেকবার বলে দিতে হবে তো। ঠিক আছে। সেই একই জিনিস, নতুন কিছু নয়। সেই একটা বিকার থাকবে, সেই বিকারে কিছুটা লিকুইড আছে। ধরো লিটারের একটা সলিউশন নিয়েছি। লিটারের সলিউশনের মধ্যে আছে তোমার মিল্ক আর ওয়াটার। স্যার আপনার কথাগুলো কেটে যাচ্ছে। ওয়েট। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা, কি বললাম, একটা বিকার আছে, সেখানে লিটারের একটা মিক্সচার আছে। লিটারের একটা সলিউশন আছে বা মিক্সচার আছে, যার মধ্যে মিল্ক আর ওয়াটার আছে তোমার x:y এই রেশিওতে আছে। তুমি সেইখান থেকে লিটারের মিক্সচার, লিটারের সলিউশন বা মিক্সচার কি করছো, তুলে নিচ্ছ, টেকেন আউট করে নিচ্ছ। ফলে এখন তোমার যে পাত্র আছে, সেই পাত্রে সলিউশন একটু কমে যাবে। আর এখানেও তোমার মিল্ক আর ওয়াটার থাকবে। এইখানে যে সলিউশনে থাকবে তার কোয়ান্টিটি কত হবে কবিতা? বলতে পারবে? a minus x, a minus m. a-m লিটার। এটা কি হচ্ছে, কোয়ান্টিটি। বর্ষা, তোমার কথা শোনা যাচ্ছে না, এবার লেফট হয়ে রিজয়েন করো। আচ্ছা, তার মানে কোয়ান্টিটি কিন্তু কমছে। আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বর্ষা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি এবার। দেখা কিন্তু যাচ্ছে? প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, বুঝতে পারছি, বাকিদেরও না সমস্যা স্যার, হচ্ছে? দেখতে পাইনি আমি কিছু। না স্যার, ঠিকই আছে। আরে নেটওয়ার্ক সমস্যা, তুমি বলো লেফট করে আবার জয়েন করো, আজকে বৃষ্টির ওয়েদার, এখন সমস্যা একটু হবে। তার মানে কোয়ান্টিটি কমলো, কিন্তু আমাকে বলো এখানে যে কোয়ান্টিটি কমলো, এখানে মিল্ক আর ওয়াটার রেশিও কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন কিন্তু হবে না। বা এই যে লিটার যে মিক্সচারটা তুলে নিলে, সেইখানেও মিল্ক আর ওয়াটারের যে রেশিও ছিল সেই সেমই থাকবে। তাহলে রেশিও কিন্তু আনচেঞ্জড। এটা তোমার মাথায় রাখতে হবে। রিপিট করছি, আগেও বলেছি, কোনো পাত্র থেকে কিছু তুলে নিলে সেখানে যা যা মিক্সচার ছিল তার রেশিওর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কোয়ান্টিটির পরিবর্তন হবে। এখানে তুলে নেওয়ার কথাটাই আসছে। কিছু বাইরে থেকে ইনপুট করার কথা কিন্তু আমি বলিনি, কারণ বাইরে থেকে যখন কোনো ইনপুট করব সেখানে রেশিও আলাদা হতেও পারে, নাও হতে পারে, জানা থাকবে না। কিন্তু যখন তুমি কোনো একটা গিভেন কোনো সলিউশন থেকে কিছু তুলছো, সেই তোলার সময় রেশিওটা একই অনুপাতে তোলা হবে, এবং যেটা পড়ে থাকবে পাত্রের মধ্যে সেখানে অনুপাতটা একই থাকবে। প্রথম অঙ্কটা করেছিলাম, বোঝা গেছিল, 24 আমি করে দিয়েছিলাম, দেখেছিলে? বলো। স্যার বলে দিন। আবার বলতে হবে। কোশ্চেনটা পড়ো, সঙ্গীতা কি বলেছে?
24. In a vessel, milk is 30% less than water. When X liter milk মানে কি? মানে হচ্ছে এই প্রশ্নগুলোর একটু বৈশিষ্ট্য বলে মানে দিই। ওয়াটার বলে দিতে দাও। প্রশ্নগুলোর বৈশিষ্ট্য হচ্ছে লেন্দি করে প্রচুর ঘুরায়, তাই পুরোটা পড়ে কোনো লাভ হবে না, একটু পড়বো একটু করবো। 60% লেস দেন ওয়াটার মানে কি বলছে? মানে জলের থেকে 7% দুধটা কম আছে। মিল্ক ইজ 60% লেস দেন। তাহলে বলো ওয়াটারকে তুমি কত ধরবে? ওয়াটারকে তুমি কত ধরতে চাও যাতে তোমার একটু সুবিধা হবে ক্যালকুলেশন? 100. 100। 100 তাহলে ওয়াটার যদি 100 হয় তাহলে 100-এর 60% কত হয়? 60 হয়। কিন্তু 60%ও বলেনি, 60% লেস বলেছে, তাহলে থাকবে কত? 40। 40. এটা আগের দিন বর্ষ বুঝতে পারেনি, তাই না আরেকবার। 60% মানে কত? 60/100 কাটাকাটি করলে কত হয়? 3/5। 5 যদি ওয়াটার হয়, মিল কত হবে? 5 - 3 সমান 2। আবার রিপিট করছি, ভাববে না যে তিনটা হচ্ছে মিল্ক হবে। যদি বলতো 60% লেস কথাটা যদি না থাকতো তাহলে মিল্ক 3 হয়ে যেত। যেহেতু লেস দেন বলেছে তাই মাইনাস করতে হবে, 5 - 3 2। দেখো এখানে তুমি কাটাকাটি করে দেখো, দেখো 2:5ই তোমার কাছে আসবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ এটা হয়ে গেছে। তারপর আবার কন্টিনিউ। when X liter milk is added to mixture, then ratio of milk and water becomes 3:5. কি অ্যাড করছি? Milk X liter কত? এক্স জানি না, রেশিও কত হচ্ছে? 3:5. 3:5। এটা সেকেন্ড স্টেপ। তারপর Now Y liter water is extracted from mixture, then this ratio becomes 7:10. মানে কি? মানে Y liter জল ওই মিক্সচারটা থেকে তুলে নেওয়া হয়েছে, মাইনাস ওয়াই, ফলে কি হলো? তখন রেশিও হচ্ছে 7:10. এটা হচ্ছে থার্ড স্টেপ। তারপর Now 30 liter milk is added again, then new ratio of milk and water becomes 4:5. 5 সেখান পরে থেমে যায়, এরপর আর কিছু করেনি। তারপর এক্স আর ওয়াইয়ের ভ্যালু চাই, তারপর প্লাস করতে বলেছি। তাহলে এই স্টেপগুলো হচ্ছে লেন্দি করে, দেখো 4 স্টেপের কাজ করেছে, অনেকটা বড় করে দিয়েছে। অসুবিধা নাই, যত বড় করুক আমাদের প্রসেস এভাবেই চলবে। দেখো এতটা পর্যন্ত সব ঠিকঠাক আছে, যা যা লিখেছি সব মিনিং কিন্তু বলে দিই ভালো ছিল। ঠিক আছে, বলো কোনো সমস্যা নেই। বলো কবিতা, বলো কোনো সমস্যা বিষয়। না স্যার। এটার প্রক্রিয়া হচ্ছে সবসময় নিচ থেকে উপরের দিকে যাব। লাস্ট স্টেপে কি হয়েছে বলো, কত রেশিও দেখাচ্ছে তোমাকে? 4:5. 4:5. লাস্ট স্টেপ, তার আগের স্টেপ থেকে লাস্ট থেকে আসার সময় কি করেছিলাম? Y liter করতে হয়েছিল। লাস্টের আগের স্টেপ থেকে লাস্ট স্টেপ মানে 7:10 থেকে 4:5 যখন মুভ করলাম তখন কি কাজ হয়েছিল? 30 liter milk add করেছে। কি অ্যাড করিনি? ওয়াটার। তাহলে দুদিকে ওয়াটারকে সেম করতে হবে, তাহলে লাস্টটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 2 দিয়ে। 2. কত হবে তাহলে? 8:10। দেখো দুদিক থেকে 10 সেম হয়ে গেল। আরেকবার লিখে নিই পাশে 7:10, বেশ সুবিধা হয়। তাহলে কতটা বাড়লো? 7 থেকে 8 মিল কতটা বাড়লো? 1. কিন্তু একের মান কত বলে দিয়েছে? 30. 30। তাহলে 1 এর ভ্যালু 30। তাহলে 7 এর ভ্যালু কত হবে? 210. 7 এর ভ্যালু 210, আর 10 এর ভ্যালু 300। এটা তুমি কিন্তু কিসে পেলে বলো তো, রেশিওতে না কোয়ান্টিটি, কোনটা পেলে? কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি যখন পেয়ে গেছো আর কাটাকাটি করার চান্স কোনো মতে নিবে না, আগেই বলেছিলাম। অনুপাতে থাকলে কাটাকাটি করবে, পরিমাণে থাকলে কাটাকাটি করতে যাবে না। তাই 210 আর 300 আবার কাটতে যাবে না, যেমন আছে তেমনই থাকবে। এবার হচ্ছে সেকেন্ড থেকে থার্ডে যাবে।
সেকেন্ড থেকে থার্ডে যাওয়ার সময় কি আনচেঞ্জড? milk, তাহলে মিল্ক, এই স্টেপে যদি 210 লিটার মিল্ক থাকে, তাহলে আগের স্টেপে 210 লিটার থাকতে হবে, তো কত দিয়ে গুণ করতে হবে? 70 70 দিয়ে গুণ করে দাও। 210 আর 70 দিয়ে গুণ করলে 350। দেখো 210 মিল্ক সেম হয়ে গেছে। তাহলে 350 লিটার থেকে 300 লিটার হয়ে গেছে। তাহলে কতটা কমেছে? 50 কমেছে। 50 কমেছে মানে white value count, আমার ভ্যালু 50 পেয়ে গেল। এবার তার আগের স্টেপে যাবো, ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ কি যোগ করা হয়েছে? milk, তাহলে ওয়াটারে কোনো আনচেঞ্জ, ওয়াটার 350, লিখেও 350 রাখতে হবে। কত, আবার 70 দিয়ে গুণ, গুণ করলে কত হয়? 140 ইস্টু 350। তা দুদিক থেকে ওয়াটারও সেম হয়ে গেল। তাহলে মিল্ক ছিল 140, হয়ে গেল 210। কতটা যোগ করেছি? কতটা যোগ করেছি? 70 70। তাহলে এক্স এর ভ্যালু তুমি 70 পেলে, আর ওয়াই এর ভ্যালু কত পেলে? 50। যোগ করলে কত হবে? 120। 120 মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চেক করে নাও। একটু ভালো করে নিজেকে রিমাইন্ড করে নাও কি বলতে চাইছি, তারপরে জানো সমস্যাটা আবার রিপিট করতে হবে। বলো।
বলো। হ্যাঁ স্যার হয়েছে। স্যার অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে পরেরটায় মুভ করছি। 25 করো। করো করো করো। There is a mixture of milk and water of 120 liter. One by 6 part of this mixture is milk. মানে কি? মানে ওই মিক্সচারের 1/6 ভাগ দুধ আছে। There is a mixture of milk and water, তাহলে মিল্ক আর ওয়াটার আছে। কত 120 লিটারের সলিউশন? 120 120 লিটারের সলিউশন। তার মধ্যে 1/6 পার্ট কত আছে? মিল্ক। মিল্ক। সেটা বলে দাও তো, মিল্ক আর ওয়াটার রেশিও। 1:5। 1:5। কারণ 1:6 বলতে কোনো অসুবিধা নয়, 1:5 বলতে কোনো সমস্যা বলে গেল? কোনো সমস্যা হচ্ছে নাকি বলো? কারণ মানে 1:5 লিখতে কোনো সমস্যা হচ্ছে নাকি বলো? বলে বলবে কিন্তু। নাই তো? সঙ্গীতা? না, এখানে 1:6 লিখবো, কোনটা সুবিধা হবে? 1:5। সেটাই জিজ্ঞেস করছি। আবার লাইনটা বলো, 1/6 পার্ট অফ দিস মিক্সচার। করো করো করো, শুনবো ভালো করে। বলো না আর কিছু। পড়তে বললাম, পড়ার উপরই তো ডিপেন্ড করছে কিভাবে করবো। ওই লাইনটা হ্যাঁ, ওই লাইনটা, প্রথম লাইনটা ফার্স্ট। একবার পড়ো। There is a mixture of milk and water of 120 liter. হ্যাঁ, তারপরে ফার্স্ট মানে 1/6 part of this mixture is milk. 1/6 পার্ট, তারপরে কি লেখা আছে? মিক্সচার তো নাকি? Of this mixture is milk. তার মানে 6টা কি বোঝাচ্ছে? মিক্সচার বোঝাচ্ছে না মিল্ক বোঝাচ্ছে না ওয়াটার বোঝাচ্ছে? Mixture. তাহলে মিক্সচার যদি 6 হয়, এক কত হবে? একের মানে কি? 1/6। Milk. 6টা হচ্ছে তোমার মিক্সচার। হুম। 1/6, 6 যদি মিক্সচার হয় তাহলে 1 কি হবে? মিল্ক। Milk. তাহলে ওয়াটার কত? আচ্ছা। তাহলে সেখানে এই যে 1:5 দিচ্ছে। খুব সাবধানে কাজ করবে কিন্তু, তাড়াহুড়ো করলে এখানে 6 বসাবে, সমস্যা। মিক্সচারটা বলেছে 6, নিচে যে থাকবে তারপর লাইনটা পড়তে হবে। যদি বলতো 1/6 পার্ট অফ দ্য মিল্ক, 1/6 পার্ট অফ দ্য মিল্ক, তখন 6 হচ্ছে মিল্ক। নিচে যে থাকবে সে টোটালটা, লাইনটা পড়তে হবে 1/6 পার্ট অফ দ্য মিক্সচার। তাহলে মিক্সচারটা হচ্ছে 6, তাহলে হবে মিল্ক 1। আর মিল্ক যদি 1 হয়, মিক্সচার যদি 6 হয়, তাহলে ওয়াটার নিশ্চয়ই 5 হতে হবে। ঠিক আছে? যোগ করলে কত হয়? 6, কিন্তু 6 মানে কত? 120. কত দিয়ে গুণ করবো? 20. তাহলে গুণ করলে এখানে কত হবে? 20:100। 100. এখন তুমি কিন্তু এতে চলে এসছো, মাথায় রেখে কোয়ান্টিটি চলে এসছো, কাটাকাটির দরকার নেই, করবে না, দেখা যাবে। তারপর বলো। Mixture was taken out and p-liter milk is added to this mixture. না, And the একটা ratio লাইন was ছেড়ে দিয়েছো। ইফ 30 লিটার। 30 লিটার মিক্সচার টেকেন আউট। আচ্ছা, মিক্সচার তুলছি, 30 লিটার মিক্সচার। আগে বলো, 30 লিটার মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটার কত থাকবে? একই থাকে মানে কত? এই 30 লিটার মিক্সচারের মধ্যে তো মিল্ক আর ওয়াটার রেশিওটা একই থাকে। কেন বলেছিলাম কি একটু আগেই, তুমি যত তুলে নাও
সেখানে যতটা তুলবে সেখানে কিন্তু অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত, 1:5ই হবে। হুম, যোগ করলে কত হয়? 6, 6 মানে কত? 30, 30, 5 দিয়ে গুণ করো। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5, আর এ কত হবে? 25। ঠিক আছে, বলো কোনো সমস্যা আছে কিন্তু? কোনো সমস্যা নেই তো এখন পর্যন্ত? না, না স্যার। তার মানে তোমার কত লিটার মিল্ক তুলছি? 5 লিটার মিল্ক তুলে নিচ্ছি, আর ওয়াটার কত তুলছি? 25। শুধু তুললাম না, 30 লিটার মিক্সচার তোলার মধ্যে 5 লিটার মিল্ক তুললাম আর 25 লিটার ওয়াটার তুললাম। তারপরে কি করা হয়েছে? 3 লিটার মিল্ক ইজ অ্যাডেড টু দিস মিক্সচার, মানে আবার 3 লিটার যোগ করছি মিল্ক। ওয়াটার কিছু যোগ করেছি? না, ওয়াটার কিছু যোগ করিনি। So 30 liter milk is taken out and 3 liter milk is added to this mixture and the ratio was reversed, which is important কিন্তু। আচ্ছা সেই রেশিওতে পরে যাব, আগে দেখি কি অবস্থা আছে। আচ্ছা 20 থেকে 5 বিয়োগ করলে 15, মানে এখানে 15 প্লাস পি হবে, আর এখানে কত হবে? 75। ঠিক আছে, অ্যান্ড দ্য রেশিও ওয়াজ রিভার্স। কোন রেশিওর কথা বলছি? আগে যা রেশিও ছিল, আগে মিল্ক আর ওয়াটার রেশিও কত ছিল? 1:5, এখন যে রেশিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 5:1 এর সঙ্গে সমান। ঠিক আছে, কোনো সমস্যা? বলে দিই, সমস্যা হলেই বলবেন, আর লাস্টটা সব ঘেটে যাবে। না স্যার। ঠিকঠাক আছে তো সব? হুম, তার মানে এই এইটা যা এটাও তো তাই নাকি? হুম, এইখানে 1 মানেই তো 75, কত দিয়ে গুণ করতে হুম, হবে? হুম, 75, তাহলে এখানেও 5 কে 75 দিয়ে গুণ করতে হবে। তাহলে বলো তো আমাকে, একটু লাইট হ্যান্ডে করি, 15 প্লাস পি সমান কত হবে? 5 ইন্টু 75 না? 5, হুম, এখান থেকে ক্যালকুলেট করে বলো তো পি এর মান কত, একটা ভ্যালু আমরা পেয়ে যাবো। পি 350। 350 কবে হয়? পি এর 300 খাবার আসছে। বলো, আসছে সবাই? হুম, তাহলে মিল্ক আর ওয়াটারের হ্যাঁ স্যার। তাহলে মিল্ক আর ওয়াটারের আমি আরেকবার রিপিট করছি, মিল্ক আর ওয়াটারের কোয়ান্টিটিগুলো বলে ফেলো কত হয় তাহলে। ওয়াটার কত এখন? 75 নাকি? হুম, আর মিল্ক কত? 375। এটা গুনছি, তো নিচে লম্বা লম্বা হতে হতে চলেই যাচ্ছে। 350, আর এখানে দাঁড়াও, 350 প্লাস 15 নাকি, না কত? হুম, কত হয় যোগ করলে? 365, 365। কোনো সমস্যা? একবার দেখে নাও, রিপিট করে একবার প্রথম থেকে স্টেপ ওয়াইজ দেখে নাও, তারপর আবার কাজে যাচ্ছি। হয়েছে? হুম, এবার কি করা হয়েছে?
Then Q liter water was added to this mixture. Then again the ratio was reversed. আর কিউ লিটার ওয়াটার যোগ করেছে, কিউ লিটার ওয়াটার যোগ করার পর রেশিওটা কত হয়ে গেছে, আবার উল্টে গেছে, মানে 1:5 হয়ে গেছে আবার। Hmm. তাহলে আবার সে এক মানেই 365, কত দিয়ে গুণ করছি, 365 দিয়ে গুণ করছি, তাহলে 5 কে একই দিয়ে গুণ করবো, তাহলে বলে ফেলো। আচ্ছা স্যার, ওখানে 365 কেন করলেন? 5-এর সাথে 75 গুণ করে তো স্যার 375 হবে তো। 360 হচ্ছে, ওখানে বিয়োগটা ভুল হয়েছিল। হ্যাঁ স্যার, ওটা 375 হবে, এমটা ওই মিল্কটা 375 হবে এখানে, আর এখানে 360 হবে। কোনখানে পি এর ভ্যালু কত হয়েছে বলো? পিটা 360 হবে পি আর এর ভ্যালু 360 হবে স্যার, 375 হবে। এখানে 375 হবে। আমি তো জানি না, যা বলেছিল তাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, করে দিচ্ছি তাহলে 375। আর কোনো জায়গায় চেঞ্জ কিছু করতে হবে, দেখে নাও। না স্যার, এবার ঠিক আছে। 375, তাহলে এখন 375 দিয়ে একে গুণ করবো নাকি? তাহলে বলো 75 প্লাস কিউ, 75 প্লাস কিউ সমান কত হবে? 5 ইন্টু কত, 375। ক্যালকুলেট করে বলো কিউ এর মান কত হচ্ছে। বলে ফেলো তাড়াতাড়ি ক্যালকুলেট। 1800। সবার? হ্যাঁ স্যার, 1800 এসছে। টাইপ করে কিন্তু লেন্দি, শুধু লেন্দি প্রশ্ন এখানে। আচ্ছা, তুমি পুরোটা পড়তে গেলে সমস্যা, চেয়েছে কোশ্চেনে কিউ মাইনাস পি, তাহলে 1800 মাইনাস 360 করলে কত হয় বলে ফেলো। 1440। 1440 অপশন আছে, দেখে নাও অপশন কি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। হুম। এটা একটু সমস্যা জায়গা আছে, একটু ভালো করে দেখো, এখানটা পুরোটা লেন্দি প্রশ্ন যাবে কিন্তু। ডবল করতে হবে, কি করে না, স্পিড আসবে তখনই যখন বারবার করতে থাকবে। না দেখে প্র্যাকটিস কিন্তু করবে, নাহলে এগুলো হাতে আসবে না। হয়েছে? হ্যাঁ স্যার। 26 হ্যাঁ স্যার। তারপরে করে দিই পরপর, নাহলে আসবে না। 26, চলো পড়ো। পড়ো পড়ো, যে পারো পড়া শুরু করো। In a vessel, ratio of milk and water 7:3. হুম
when x মিল্ক ইস টু ওয়াটার কত কত আছে 7:3. 7:3। তার মানে 7 লিটার যদি মিল্ক থাকে 3 লিটার ওয়াটার থাকবে, টোটাল হচ্ছে 10 লিটারের প্রোডাক্টের একটা সলিউশন আছে। এরপর কি করা হয়েছে? When x liter milk is added, then ratio of milk and water becomes 17:6. 6। ওকে, নেক্সট। Now in this mixture, 3.5 liter and 3 liter water is added. Then ratio of milk and water becomes 5:2. 5:2। আচ্ছা, ক্রস প্রোডাক্ট করবো একটু, পুরোনো জিনিস একটু মনে পড়বে, এখান পর্যন্ত থাকবে যেমন আছে। আচ্ছা, আমি এখানে বলছি যেখানে 17:6 ছিল, এক্স লিটার মিল্ক অ্যাড করার পর রেশিও কত হয়েছিল? 17:6. তারপরে কি কি করা হলো দেখো, যোগ বিয়োগ দুটাটাই হয়েছে। কি করা হয়েছে? 3.5 লিটার মিল্ক কি করেছে যোগ করেছে, আর 3 লিটার ওয়াটার অ্যাড করেছি, ফলে আলটিমেট তোমার রেশিও কত হচ্ছে? অ্যাড করেছে। কেন হয়েছে? 3.5 লিটার মিল্ক অ্যাড করেছো আর 3 লিটার এ অ্যাড করেছো। এটা মনে পড়ে নাকি দেখো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করে ফেলো। 17 দুগুণে কত হবে? 34. 34 মাইনাস 30 কত হয়? 4। এখানে গুণ করে হলো 5 3 15, 15 মাইনাস কত? 3.5. কত হয়? 7। 7। মানে 7 8 হবে নাকি বলো? হ্যাঁ স্যার। তাহলে 4 এর ভ্যালু 8, 1 এর ভ্যালু কত? 2 2। তাহলে 2. 17 এর ভ্যালু কত বলো? 34 34. কত? 34। তাহলে আলটিমেটলি তার মানে এখানে তোমার কি ছিল? 34 ইস টু কত হবে? 12। এটা কোয়ান্টিটি কিন্তু, আর অনুপাতে নাই। হবে নাকি এতটা পর্যন্ত বলো? ঠিকঠাক আছে? ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ আসলাম, কি যোগ করেছি? x ইয়ার মিল্ক যোগ, মিল্ক যোগ করুন। ওয়াটার তো যোগ করিনি, তাহলে ওয়াটারকে 2 দিকে সেন্ড করতে হবে, কত দিয়ে গুণ করতে? 4 দিয়ে গুণ করতে হবে না? তাহলে কত হয়? 28 ইস টু 28:12. দুদিকে 12 সেম, আর এখানে 28 আর এখানে কত? 34। প্লেসমেন্টটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে 28 লিখছে একবার। তাহলে 28 থেকে 34 কতর গ্যাপ? কতর গ্যাপ? 12. এটাই তো এক্স নাকি? অপশন ক্রস প্রোডাক্ট আবার ইউজ হচ্ছে, কিন্তু রেসিও পোর্শনে শিখে দিয়েছিলাম একবার, দেখ এটা স্টার মার্কিং প্রশ্ন, ক্রস প্রোডাক্টটা ইউজ করতে হবে। কিছু মনে পড়ছে ক্রস প্রোডাক্ট দেখে? না সব ভুলে গেছো? না তাহলে এটাও দেখো, আর কোনো সমস্যা হচ্ছে নাকি বলো? 26 তো না স্যার। নেক্সট চলে যাচ্ছি। বর্ষা হয়েছে? হ্যাঁ স্যার। চলো করতে করতে এখন দেখবে এটাই শুধু করে যায়, আর কিছু করবো না, এরকম হয়ে যাবে কিছুদিন পর। চলো 27 কবিতা বলো। A vessel contains 2.5 liter of water and 10 liters of milk. কি
আছে 2.5 লিটার অফ ওয়াটার আছে আর 10 লিটার অফ মিল্ক আছে, সেই মিল্ক ইস টু ওয়াটারে যাচ্ছে, কিন্তু ভেবেচিন্তে মিল্ক আর ওয়াটার রেশিও আমি চেঞ্জ করে দিচ্ছি, না আগে মিল্ক লিখছি তারপর ওয়াটার লিখছি। কতটা মিল্ক আছে? 10 লিটার 2.5 liters. 10 লিটার মিল্ক না 10 liters আর 2.5 লিটার কিন্তু তোমার ওয়াটার। এটা কিন্তু water. কোয়ান্টিটি আছে, এটা মাথায় রেখে কাজ করো, ঠিক আছে? তারপর বলো। 20% of the contents of the vessel are removed. টোটাল কত? 12.5 লিটার নাকি? Hmm. আগে কেন ক্যালকুলেট করে নি। 12.5 লিটার এর 20% কত হবে? বা আলাদা করেও বলতে পারো, 10-এর 20% কত হবে? একদম ইজি, কিন্তু শুধু 20 দিয়ে গুণ করে দাও, কত হয় বলো? 20 ইন্টু 10 কত? 200। কত দেখবে, বেশি ক্যালকুলেশনে যাবো না। 20 ইন্টু 10 কত হবে? 200। তা বাজিতে 100 মানে 2। 200 এর 20% মানে 2 লিটার নাকি? ঠিক আছে, এবার যে 2.5 কে 20 দিয়ে গুণ করো, আগে 0 দিয়ে গুণ করে 25, 25 দুগুণে কত হয়? 50। কোনো সমস্যা? 50 বাজিত কত? 100 মানে 0.5। তার মানে মিল্কের 10 লিটার মিল্ক ছিল, তা 10 লিটার মিল্কের 20% 2 লিটার হয়, আর 2.5 লিটার ওয়াটারের 10% কত হয়? 0.5 লিটার। এটা কি করা হয়েছে বলো? 20% অফ দ্য কন্টেন্টস আর রিমুভড, মানে বার করে দেওয়া হয়েছে নাকি? যদি বার করে দেওয়া হয় তাহলে এখন কত কত পড়ে থাকবে মিল্ক আর ওয়াটার? the rest quantity বলে ফেলবো 8:2 8:2 8:2। এটাও কিন্তু কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটি। এত পর্যন্ত আগে দেখুন, আস্তে আস্তে করছি, কোনো সমস্যা হবে। 8:2, 8:2। তো এখন কিন্তু টোটাল কোয়ান্টিটি পরিবর্তন হলো 10 লিটার। ওই ডান দিকে কাজটা করার কোনো দরকার নেই, বেকার এক্সট্রা কাজ হয়ে যাবে। আগে ছিল 12.5 লিটার ছিল সলিউশন, এখন 10 লিটার, মানে 2.5 লিটার তুললাম। যে 2.5 লিটারের মধ্যে 2 লিটার মিল্ক তুলেছি আর 0.5 লিটার হচ্ছে ওয়াটার তুলেছি, হয়েছে? এবার নেক্সট আবার লাইন পড়া শুরু করো। To the remaining contents, X liter of water is added to reverse ratio of water and milk. মানে কি? মানে ওই যেটা রেস্ট X liter of water is added, X লিটার ওয়াটার কত করলাম? অ্যাড করে দিলাম। অ্যাড করার পর কি হলো? রিভার্স দ্য রেশিও ওয়াটার আর মিল্ক। আগে কত রেশিও ছিল বলতে পারবে? 10. আগের মানে কোন আগের সেটাও দেখতে হবে তো। এবার পুরোটা পড়া যায়। এতটা সলিউশন, এটা ছিল 20% কন্টেন্ট অফ দ্য ভেসেল আর রিমুভ টু দ্য রিমেনিং কন্টেন্টস। টু দ্য রিমেনিং মানে এখন আর আগের স্টেপ দেখবো না। 8:2 মানে কত? এইখান থেকে তোমাকে যাচাই করতে হবে। এখানে যদি কাটাকাটি করে যদি অনুপাত বলতাম কত হতো? 4:1 নাকি? এখন হয়ে যাবে 1। এই বলেছে টু দ্য রিমেনিং কন্টেন্টস, এখানে বলে দিয়েছি। তাই এখন এখান থেকে দেখবো, আর আগের লাইনে যাবো না, এখানে কাজ শেষ হয়ে গেছে। টু দ্য রিমেনিং কন্টেন্টস যদি 1 লিটার ওয়াটার অ্যাড করা হয় তাহলে রেশিওটা রিভার্স হবে। আগে দেখছি 8:2, কাটাকাটি করিনি, করবো না, কিন্তু মনে মনে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে 4 হয়, 4:1। তা উল্টে গেলে 1:4 হবে। তারপর আবার কি করলে? দেন ওয়াই লিটার মিল্ক ইট অ্যাডেড এগেন, আবার রিভার্স হয়ে গেছে, ওয়াই লিটার মিল্ক প্লাস ওয়াই, তাহলে অনুপাত কত হবে আবার? 4:1 নাকি? আর ওয়াই এর ভ্যালুই চাইছি। বাহ, করে ফেলো।
করি নাকি? না নিজে করবে, একটু বলো। এটা কিন্তু উপর থেকে নামবে, আগে এক্স এর ভ্যালু বার করবে, নাহলে সমস্যা আছে। কারণ প্রশ্ন তোমাকে বুঝে যাচাই করতে হবে, কারণ লাস্ট স্টেপে তোমার কোনো ইনফরমেশন দেওয়া নাই। যে আমার প্রথম যখন অঙ্ক করেছিলাম লাস্ট স্টেপে 30 লিটার মিল্ক অ্যাড করেছিলাম, এখানে লাস্ট স্টেপে 30-এর জায়গায় ওয়াই বেশি দিয়েছে, তাই তুমি এখান থেকে কিছু যাচাই করতে পারবে না, তাই উপর থেকে নামবে। চলে আসি, তাহলে 8:2 ছিল 10 লিটার সলিউশন, কি যোগ করলাম? water, ওয়াটার, ওয়াটার। তাহলে কি যোগ করিনি? milk, মিল্ক, এখানে মিল্কেও 8 দেখানো, 8 দেখানো উচিত। কত দিয়ে গুণ করলে 8 দেখাবে? 8 দিয়ে, 8 দিয়ে গুণ করলে 8 দেখাচ্ছে, আর তাহলে এখানে 8 দিয়ে গুণ করলে 8 4 32 হওয়া উচিত নাকি? হুম, তাহলে আগে ছিল কত, 2 লিটারের ওয়াটার, এখন কত হলো? 32। কতটা বাড়লো? 30। 30, এক্স এর ভ্যালু কিন্তু 30 পেয়ে গেছে। তাহলে এখন তোমার কাজ হবে এই 8 আর 32কে নিয়ে কাজ করা। এরপরে কি কাজ করা হলো? 5 liter milk add, তাহলে কি অ্যাড করিনি? water, তাহলে একে 32 দিয়ে গুণ করো, 4কে 32 দিয়ে গুণ করলে কত হয়? 128 নাকি? action, হুম, তাহলে এখন তোমার কাছে 128 লিটার মিল্ক, আগে কত ছিল? 8, কতটা যোগ করেছো? 120, আর এটাই তো ওয়াইয়ের ভ্যালু। চেয়েছে কি কোশ্চেন, ওয়াইয়ের ভ্যালু। অপশন ডি ইজ দ্য কারেক্ট। এটা নিচ স্টেপ থেকে উঠতে গেলেই সমস্যা হবে, তাই প্রসেসটা করে দেখো, রিমাইন্ড করো, সমস্যা নেই। এটা চালাকি করে দিয়েছে, সবাই নিচ থেকে উঠবে ওয়াইয়ের মান একটা পেয়ে যাবে, কিন্তু যখন নিচ থেকে উঠবে তখন ওয়াইয়ের যে মানটা পাবে সেটা ভুল মানটা। এক্সটা এমনি এমনি দেয়নি, এখানে এক্স এর মানটাও বার করতে তোমাকে আগে। বলো, কোনো সমস্যা নেই। না sir, একটু বুঝিয়ে দাও তো কবিতা কি কি হলো। একদম প্রথমে মিল্ক আর ওয়াটার ছিল 10 লিটার মিল্ক এবং হচ্ছে 2.5 লিটার ওয়াটার ছিল। তারপর সেখান থেকে টোটাল মিক্স থেকে 20% তুলে নেওয়া হয়েছে। তাহলে মিল্ক তোলা হয়েছে 2 লিটার এবং হচ্ছে ওয়াটার তোলা হয়েছে 0.5 লিটার। তো তারপর তাহলে কোয়ান্টিটি আসছে 8 লিটার হচ্ছে 2 লিটার ওয়াটার। তারপর এক্স লিটার ওয়াটার অ্যাড করা হলো। তাদের রেশিও হয়েছে 1:4, মানে ওটা বলা ছিল যে যা ছিল সেটা রেশিও। হুম। তারপর সেখানে ওয়াই লিটার মিল্ক অ্যাড করা হয়েছে এবং রেশিও উল্টে গেছে, মানে 4:1। হুম। এরপর করতে হয়েছে, ওখান থেকে এসেছে বলো বলো, শুনছি।
আটকে গেল কেন আবার? হ্যালো হ্যালো। মিল্ক ওয়াটার করা হয়েছিল, করা হয়নি, তাহলে এটাকে সমান করার জন্য 8 করতে হলো। তাহলে অনুপাত আসছে 8:32, ওটা কোয়ান্টিটি। তাহলে 130, তার ওখান থেকে আবার এর সাথে কোয়ান্টিটি আনা হলো। এখানে মিল্ক অ্যাড করা হয়েছিল, ওয়াটার অ্যাড করা হয়নি, তার জন্য এখানে 32 দিয়ে গুণ। তাহলে এখানে আসছে 128 আর 30, তাহলে y সমান 128 মাইনাস 8 সমান 120। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এখানে কিছু কিছু করাচ্ছি, লাস্টে করে সব হোমওয়ার্কে রেখে দেবো। 28, বর্ষা বড়। The ratio of milk and water in a mixture is 4:1. হুম, পুরোটা পড়বো স্যার? না বলো তোমার কি করবো। স্যার মিল্ক আর ওয়াটার রেশিও 4:1. 4:1। আগের প্রসেস কিন্তু ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, যখন তখন যদি ইউজ করা যায় তাহলে করে দিবে। এরপরে কি করা হয়েছে বলো। If 20-liter mixture is withdrawn and added some quantity সাউন্ড নয়, of সেম। water to the mixture. Oh, sorry, same. দেখতে হবে, নাহলে সব চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি। Same সেম কোয়ান্টিটি অফ মিক্সচার। mixture, quantity of water to the mixture. Then ratio become 2:3. এর আগে ক্রস প্রোডাক্টে করে দাও তোমাকে একটু। কাকে কাকে নেবো বলো। 4:1. চলো, 1 মিক্সচার to ইজ টু 2. ওয়াটার। মিক্সচার ইজ টু ওয়াটার। প্রথমে মিক্সচার কত ছিল? 4:1. আরে মিক্সচার 5. 5 লিটারের। 5. Oh, 5. মিক্সচার যদি 5 হয়, ওয়াটার কত? 1। Water 1. আর আলটিমেটলি কত হলো, মিক্সচার আর ওয়াটার না কি বলেছে? আচ্ছা, এটাও মিল্ক ইজ টু ওয়াটার কিন্তু। হ্যাঁ 2:2. হ্যাঁ কোথায় 2:3. 5 হবে নাকি? 5. 5:3 হ্যাঁ কেন 5 আর হলো? 3. কেন হলো? কেন হলো? 20-liter mixture is withdrawn তাহলে -20। আর কি? অ্যাডেড and সেম কোয়ান্টিটি ওয়াটার মানে +20। দেখো দেখো, এগুলো করতে পারলেই হলো, আর কিছু চাই না। চলে গেল 5 3 কত হয় এটা? 15 minus 5. 10। 10. এখানটা করে ফেলো, দুটা দিক যোগ হয়ে যাবে কিন্তু। কত হয়? 160. 100। 16 হচ্ছে স্যার। তাহলে একের মান হচ্ছে 16। চেয়েছে কি? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার। কোনটা ছিল ইনিশিয়াল কোয়ান্টিটি? 5 নাকি? পরেও 5 আছে। হুম তাহলে 5-এর মানে কত হবে? 80। হুম অপশন বি কারেক্ট আনসার। বলো, এটা কি তোমরা এইভাবে করতে? দেখো, এখানে তুমি দুটো জিনিসকে মিক্সচার করছি, কিন্তু একটা নর্মাল প্রসেস যেটা স্টেপ বাই স্টেপ পড়ে যাও, পড়ে পড়েই করতে হবে, বেশি পড়তে যাবে না, ভুলে যাবে। আর একটা ক্রস প্রোডাক্টকে কিন্তু ইনভলভ করেছি আমি, সেটাও তোমাদের করতে হবে। বলো, কোনো সমস্যা নেই।
বলো, যে বলবে। কি বলবে? আর কটা আছে? 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, বাবারে অনেকগুলো দিয়েছি। স্যার পরেরটা সেম আছে। সেম দেখো তো। হ্যাঁ স্যার। সেম, তাহলে HW নিজে বাড়িতে করবে, না পারলে রেমেডিয়াল ক্লাসে ঢুকবে। 29-এর পর 30, মনে হচ্ছে রেমেডিয়ালে ঢুকবে এগুলো। 30 কি একই আছে? স্যার এটাও একই আছে, আরে একই এটাও আছে। একই রকম। স্যার HW 30 31 দুটোই একই আছে। একই। 33 পর্যন্ত। এই যে এবার সব পারবে। চলো 32 একই আছে বলে ফেলো, আর একই আছে। 34 পর্যন্ত। স্যার একই আছে, সেমই আছে। তো একই আছে বুঝতে পারছো, পরীক্ষা হলে বুঝতে পারলেই হলো। চলো 32টা নিজেরা করে আমাকে এক্ষুনি আনসার বলো। যেগুলো কঠিন ছিল মনে হয় সবগুলোই করে দিয়েছি, আর কিছু বাকি রাখিনি। তিরিশ হবে না। ও হ্যাঁ বলে না বল, অপশন পাইনি বলে না বলে নি। প্লাস মাইনাস গন্ডগোল করলে সমস্যা। হয়েছে? করে দিতে হবে নাকি? আনসার এতক্ষণ তো অ্যান্সার হয়ে গেল। 34 পর্যন্ত হোমওয়ার্কে ঢুকালাম। কবিতা কত অ্যান্সার আসছে? স্যার ওখানে একটা 11 চলে আসছে, ওই জন্য। সমস্যা হয়ে গেছে তো? দাঁড়া করতে হবে। কি কি বলেছে? মিল্ক আর ওয়াটার 7:3. 30 liter of mixture is withdrawn at the same quantity of water. তাহলে মিক্সচার অফ ওয়াটারেই যাচ্ছি আমি। মিক্সচার কত? 10, ওয়াটার কত? 3, পরে কত হচ্ছে? 5। আচ্ছা 2। কেন হলো?
30 মাইনাস মাইনাস 30 প্লাস 10 দুগুণে কত 20, 20 মাইনাস 15 মানে 5, আর 5 30 কত হয় 150, 150 প্লাস 60 210 হচ্ছে 210, 5 এর ভ্যালু 10 210। চাইছে কি ফাইন্ড দ্য ইনিশিয়াল 45 মিল্ক, মানে 7 এর ভ্যালু চাইছে। 1 এর ভ্যালু কত কত হবে কাটলে 45 45, 7 এর ভ্যালু 45 7 এর ভ্যালু তো অনেক হয়ে যাচ্ছে। 315 হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে তো অ্যান্সার মানে অপশনে নয়। সরি 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 সরি, আচ্ছা তো এটা তো 42 হবে। হ্যাঁ স্যার একের ভ্যালুটা একবার চেক করে নাও কোনো সমস্যা হয়েছে কিনা। স্যার ওটা তো 42 হবে। 42 হবে স্যার, ওটা একের ভ্যালু 42 হবে। এই যে 42, একের ভ্যালু 42, ও দেখিও নি, যা বলছে বসিয়ে দিচ্ছি, ঠিকঠাক বলবে, গন্ডগোল করবে না। চাইছে কি ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক। এটা একটা ঠিক ব্যাপার। তাহলে এটা মার্কিং এ রাখতে হবে একটু। গোল করে রাখছি 32। তাহলে মিক্সচারে ওয়াটারে এত কিছু দিয়ে দিয়েছে, ভুল করলাম না বাবা। 30 লিটার মিক্সচার ইজ উইথড্রন অ্যাডেড সেম কোয়ান্টিটি অফ ওয়াটার, তাহলে 150, আর এখানে 60 হচ্ছে 210, লিখিত সব আছে। একের ভ্যালু 42 ঠিকই দিয়ে আছে। তাহলে চাইছে এখানে ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক 420 লিটার, তো এটা দেখতে হবে, এটা গন্ডগোল কিছু একটা হয়েছে। 32 এটা মার্কিং করা আছে। 33 34 পর্যন্ত হোমওয়ার্ক থাকছে। 35 36 37 আর 39 কোনটা করে দিতে হবে বলো দেখে। পঁয়ত্রিশ 36 37, দেখো 35 ইজি আছে, 35টাই করে দিন। এটা ইজি আছে বললাম, এটাই করবো। আচ্ছা চলো এটাই করবো, সবই ইজি আছে, ওটাই করবো। হোমওয়ার্ক একটু বেশি থাকছে, 36 37 38 39, সবকে হোমওয়ার্কে ঢুকে দিচ্ছি। 35 করে ছুটি, বলো। মেল অ্যান্ড ফিমেল বলে দিয়েছে ইন এ বাস, তাহলে এম ইজ টু এফ কত আছে 3:1। 16 জন প্যাসেঞ্জার্স গট ডাউন আর 6 জন ফিমেল গট ইনটু দ্য বাস। টোটাল এটা ক্রস প্রোডাক্টটা করবো, ঠিক আছে। টোটাল ইজ টু ফিমেল, টোটাল কতজন আছে 4 জন, তার মধ্যে ফিমেল কত 1 জন। 16 জন প্যাসেঞ্জার আমার টোটাল নেমে গেল, 6 জন ফিমেল আবার উঠলো, তোমার রেশিও কত হচ্ছে 2:1। দেখো ক্রস প্রোডাক্ট কিন্তু আবার ফিরে এসছে, কোনো নিয়মই বাদ যাবে না। কত কত লিখবো বলো নিশ্চয়ই বর্ষা, বলো বলো বলো, বলো না কিছু। সঙ্গীতা বলো নিচে কত লিখবো। 16 16 16 মানে 16 লিখবো, আর কিছু লিখবো না 16 সঙ্গে, না -16, প্লাস
আর প্লাস -3 দেখো না নিচে নেমে যাচ্ছে, প্লাস 6 বেরিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তো মাইনাসে কনস্ট্যান্ট। চলো আসো 4 একে 4, 1 দুগুণে 2 মানে কত 2। এখানে যোগ হবে 6 দুগুণে 12, 12 প্লাস 16 কত হয় 28 নাকি, 14। চাইছে কি ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার ইন দ্য বাস, 4 এর ভ্যালু চাইছে, কত হবে 14 4 কত হবে 56। স্যার এখানে অপশন নাই তো। সেটাই তো দেখছি অপশন কি গন্ডগোল করছে কেন। আবার রিপিট করে নিই, রেশিও নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল হচ্ছে 3:1। টোটাল যদি 4 জন হয়, ফিমেল 1 জন আছে, 16 জন প্যাসেঞ্জার চলে যাচ্ছে, 6 জন ফিমেল গড় ইন্টু দ্য বাস, দেন রেশিও বিকামস 2:1। ওই যে সরি এখানে ভুল করে দিয়েছি, এখানে লাস্টে 2:1 হবে না 3:1 হবে, 3:1 এখানটায় যে দেখা হয়নি, ওই আগের অঙ্কটা ভাবতে ভাবতে এখানে কি লিখে দিয়েছি। তাহলে এটা 3:1 করে দাও। এবার বলো কত হচ্ছে, ক্যালকুলেশন করো। 4 একে 4 -3 মানে 1 নাকি, আর এখানে কত হবে, এখানে কেন 18 স্কোয়ার, এখানে তো 18 স্কোয়ার কত হবে, এটা বলে ফেলো। 6 দিনে 18, 18 প্লাস 16 কত হয়, 34 34। এক্ষেত্রে তোমার তো অ্যান্সার আসবে না মনে হচ্ছে, দেখো তাহলেও তো অপশন এসছে। এখান থেকে যেগুলো অপশন আসবে না সেগুলো মার্কিং করে রাখো, আমাকে একবার খাতা দেখতে হবে কোশ্চেন কি এখানে টাইপ করতে গিয়ে ভুল কিছু করেছি কিনা। এগুলো হোমওয়ার্কে থাকছে।